একদিনের ট্যুর মায়াপুর, সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আমরা প্রথমে হাওড়া থেকে কাটোয়া লোকাল করে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে নেমেছি। এবার আমরা সামনে থেকে একটা টোটো নিয়ে আমরা যাব নবদ্বীপের বড়াল ঘাটে। আমরা মোট 7 জন ছিলাম। আপনারা যদি মায়াপুরে ঘুরতে আসেন, আপনারা বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে নামতে পারেন, কারণ বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নবদ্বীপ ঘাটে যাওয়ার পথে জ্যামটা কম পাবেন। আমাদের স্টেশন থেকে বড়াল ঘাট পর্যন্ত টোটো ভাড়া পড়েছিল মাথাপিছু 15 টাকা করে। নৌকার টিকিট মাথাপিছু 5 টাকা আর লঞ্চের টিকিট 10 টাকা করে। এই যে লঞ্চ এবং নৌকার টিকিট ঘর, আর তার সাথে সাথে কপালে তিলক এঁকে দিয়ে গেল এক ঠাকুমা। এই সেই বড়াল ঘাট। কত মানুষ এই পার থেকে ওই পার, আবার ওই পার থেকে এই পার পারাপার করছে। এবার আমরা লঞ্চে উঠব। এটা সেই লঞ্চ ঘাট। নদীর ওই পাড়টা হলো মায়াপুর। এই নদী পারাপার করার সময় একটা আকর্ষণ হলো যে এখানে দুটি নদী মিলিত হয়, কিন্তু তাদের জলের রং আলাদা আলাদা। এই দুটি নদী হলো গঙ্গা আর জলঙ্গি নদী। আমরা এখন চলে এসেছি মায়াপুরের লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে নেমে একটু সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। ওই পথ দিয়ে যেতে যেতে প্রচুর মন্দির চোখে পড়বে। মায়াপুরের মেন মন্দির এবং সাইট সিন ঘোরার জন্য একটা টোটো রিজার্ভ করে নেওয়াটাই ভালো। এখানে অনেক খাবারের দোকান আছে। এছাড়া মায়াপুরে থাকার জন্য লজ এবং হোটেলের কোনো কমতি নেই। আমরাও তাই করলাম। আমাদের পড়েছিল 250 টাকা। টোটোতে উঠে প্রথম কাজ হলো খাবারের ওখানে গিয়ে কুপন সংগ্রহ করা, না হলে খাবারের দোকান তো রাস্তাতে অনেক পাওয়া যাবে, কিন্তু প্রসাদ পাওয়া যাবে না। কুপন কাটার জন্য আগে চলে গেলাম। আমরা প্রথমে চন্দ্রদয়া মন্দিরের সামনে গদা ভবনের কুপন কাটতে গেলাম।
এখানে কুপন শেষ হয়ে গেছে। এখানে কুপন নিতে হলে খুব তাড়াতাড়ি আসতে হবে, দুপুর 12টার ভিতর। আমরা গদা ভবনের কুপন পেলাম না, তাই গীতা ভবনের কুপন নিলাম। কুপনের মূল্য পড়েছিল মাথাপিছু 60 টাকা করে। আজকের মতো ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে দেখাবো আমরা কোন কোন মন্দির ঘুরলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকে, নতুন ভিডিও পাওয়ার জন্য, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।